There's no military in the world that could have done. ইরান ও ইসরায়েলের যুদ্ধে খামেনির কাছে পরাজয় বরণ করতে হয়েছে নেতানিয়াহুর। তবে যুদ্ধ শুরুর আগে কোনোভাবেই ইরানের কাছে পরাজয় স্বীকার করতে চায়নি ইসরায়েল। আর সে কারণেই মিত্র দেশ যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছিলেন নেতানিয়াহু। আর এরপরেই ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করে ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প এই হামলার পর ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করার কথা জানায়। তবে ট্রাম্পের এমন কথায় কোনো গুরুত্বই দেয়নি তেহরান, বরং মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে ভয়াবহ হামলা চালায় ইরান। পরে ইরানের পাল্টা হামলার ভয়ে ট্রাম্প নিজে যুদ্ধবিরতি ঘোষণা করেন। তবে যুদ্ধবিরতির 2 দিনের মাথায় সুর পাল্টাচ্ছেন ট্রাম্প। তাহলে কি আবারও ভয়াবহ যুদ্ধে জড়িয়ে পড়বে যুক্তরাষ্ট্র ও ইরান? যুদ্ধবিরতি নিয়ে ইরানের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সম্মতির কথা বললেও দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এখনও কিছুই জানাননি। ঠিক এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্প তার সুর বদলাতে শুরু করেছেন। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি ফের ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কর্মসূচি চালু করে তাহলে আবারও দেশটিতে হামলা চালাবে যুক্তরাষ্ট্র। বুধবার পশ্চিমা সামরিক জোট ন্যাটো সম্মেলনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইরানকে এই হুঁশিয়ারি দেন তিনি। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর যে অবস্থা হয়েছে তাতেই সেগুলোতে পুনরায় কাজ করা কঠিন। ইরান আবার ইউরেনিয়াম সমৃদ্ধ করার চেষ্টা করবে, তারা ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করবে, তবে তারা পরমাণু বোমা তৈরি করতে পারবে না, তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করতেও পারবে না। এটি যদি তারা করে তবে তাদের উপর আবারও হামলা চালাবে যুক্তরাষ্ট্র। এদিকে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির বিষয়টি মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট সহ সিনিয়র কর্মকর্তারা নিশ্চিত করেছিলেন, কিন্তু এর পরেও দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দিক থেকে বিষয়টি স্বীকার করে প্রকাশ্যে কোনো বক্তব্য আসেনি। দেশটির কোনো বিষয়ে তার বক্তব্য শেষ কথা। সে কারণে দেশটির ভিতরে ও বাইরে থেকে এখন নজর দেওয়া হচ্ছে যে তিনি এ বিষয়ে কখন কথা বলবেন। মঙ্গলবার ট্রাম্প নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে জানান, যুদ্ধবিরতি এখন কার্যকর হয়েছে, দয়া করে কেউ এটি লঙ্ঘন করবেন না। তবে এর আগে ট্রাম্প জানিয়েছিলেন ইসরায়েল ও ইরান পুরোপুরি ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এ প্রেক্ষাপটে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছিলেন, সামরিক অভিযান বন্ধে কোনো চুক্তি হয়নি, তবে ইসরায়েল ইরানের জনগণের বিরুদ্ধে তাদের অবৈধ হামলা বন্ধ রাখলে পাল্টা হামলা চালানোর কোনো ইচ্ছে নেই। তবে কি ইরান ও ইসরায়েলের যুদ্ধবিরতির এই বিষয়টি এখনও নিষ্পত্তি হয়নি? খামেনি কি ট্রাম্পের এমন হুঁশিয়ারিকে ভয় পাবেন, নাকি ইরান আগের মতোই যুক্তরাষ্ট্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইউরেনিয়ামের মজুদ বাড়াবে এবং পারমাণবিক শক্তিশালী দেশ হিসেবে ঘোষণা দিবে? এদিকে যুদ্ধবিরতির ঘোষণা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে স্বস্তি নিয়ে এলেও এক ধরনের সন্দেহ ও উদ্বেগ রয়েছে। এর আগেও বিভিন্ন সংঘাতে যুদ্ধবিরতি ভেঙে হামলা চালানোর নজির আছে নেতানিয়াহুর। আল ইমরান, এটিএন বাংলা, ঢাকা।